অনেক দিন ধরেই ভাবছিলাম ফ্রিজে মাছের মাথা আছে সেটা দিয়ে মুড়িঘন্ট করে রান্না করে খাবো, বাট একদমই খাওয়ার সুযোগ পাচ্ছিলাম না সেইভাবে। আর সাতক্ষীরাতে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তো ভাবলাম যে আজকে ডাল দিয়ে, আলু দিয়ে আর মাথা দিয়ে রান্না করা হোক আর উচ্ছে ঝোল করা হোক। কারণ গরমে এই খাবারটা কিন্তু ভীষণই ভালো আর শরীরের পক্ষে অনেক বেশি ভালো। আর তাও আবার মাটির চুলাতে রান্না করব। মাটির চুলাতে রান্না করলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যে কোনো রান্নার। তো এখানে আমি চুলাটা ধরিয়ে ডালগুলোকে সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম। যেহেতু আমি মুগ ডাল দিয়ে রান্না করব, এই জন্য ডালগুলোকে সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম। আর এই মুগ ডালের ভাজার যে একটা গন্ধ, এটা আমার ভীষণই ভালো লাগে। তো সব কাজ ডালগুলো ভেজে নিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর অল্প কিছুক্ষণ হয়েছে আমি রান্না করতে আসছি, বাট গরমে আমার অবস্থা একদমই খারাপ। যেহেতু আমার ছাদের পাশেই একদম রান্নাঘর, 2 তলার উপরে, সেহেতু প্রচুর পরিমাণে গরম, তাও আবার টিনের চাল, গরমে একদমই আমি শেষ। আর প্রেগনেন্সি টাইমে কিন্তু মেয়েদের একটু বেশিই গরম লাগে। গরমের কারণে সেইভাবে কোনো কাজও করা যায় না, যেহেতু 2 জনের গরম একা বহন করতে হয়। এজন্য বিকাল থেকে রাত পর্যন্ত শরীরটা বেশ ভীষণই খারাপ থাকে, বাট সকালে একটু ভালো লাগে। তো এই যে আমি মশলাটাকে সুন্দর মতো কষিয়ে এখন কাঁচা মাছগুলোকে আমি এর ভিতর দিয়ে মতো কষিয়ে নেব, যাতে মাছগুলোর কাঁচা গন্ধ চলে যায়। আর আজকে কিন্তু আমি কাঁচা মাছ শাক দিয়ে রান্না করব, মুড়িঘন্টটা এভাবে রান্না করব। আসলে আমার শাশুড়ি এভাবে রান্না করে, বাট আমি এইভাবে কখনো রান্না করি নাই। তো আপনাদের ভাইয়া বললো যে যেহেতু গরম পড়তেছে, মাছ ভাজার দরকার নেই, এভাবেই রান্না করো, এই জন্য এভাবে রান্না করছিলাম। আর এই যে ছাদ, আর এখান থেকে আমার চুলা, রান্নাঘরের ভেতরে রোদ আসতেছে, সেটা হয়তো আপনারা দেখতে পাচ্তেছেন। ভীষণই গরম, এর ভিতর রান্না করা যে কতটা কষ্ট, আসলে যে রান্না করবে সেই জানে। তো এখানে ডালটাকে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। আর এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম হলো উচ্ছে আলুর জন্য ঝোল বসিয়েছিলাম, সেটার ভিতর উচ্ছে আলুটা দিয়ে দিলাম। দিয়ে মাটির চুলাতে আমি জাল দিয়ে রান্না করে নিচ্ছি। তারপর চলে গেলাম ছাদে জামা কাপড় ওঠানোর জন্য। তো ক্যামেরাম্যান যেহেতু নেই, আমি ফোন রেখে ক্যামেরা করছিলাম, এই জন্য কালো কালো উঠেছে। তো আমি চারি সাইডে প্রচুর পরিমাণে রোদ যখন থেমে গিয়েছে, তখন আমি কাপড় চোপড় তুলতে গেলাম। কিন্তু আমাদের ছাদের উপরে যখন রোদ থাকে না, তখন কিন্তু প্রচুর পরিমাণে বাতাস বয়, এজন্য ছাদটাকে আমার বেশি ভালো লাগে। আর সকালবেলা তো ছাদে উঠলে ভীষণই ভালো লাগে, প্রচুর পরিমাণে প্রাকৃতিক ঠান্ডা বাতাস, এজন্য আরও বেশি ভালো লাগে আমার। তো এইগুলোকে উঠিয়ে নিয়ে আমি চলে যাই রান্না করতে। আর দেখি যে এটা বলক নিয়ে উঠতেছে। তো ডালগুলোকে আমি সেদ্ধ করতে বারবার দেখছিলাম যে ভালো মতো সেদ্ধ হবে কি না। আসলে এইভাবে কখনো রান্না করিনি, একটু কনফিউজড ছিলাম আর কি, যে রান্না হবে কি না ঠিকঠাক মতো। তো ডালটাকে ওই সাইডে দিয়ে আমি এখানে উচ্ছে ঝোলটা করে নিয়েছি। এখন এই সাইডে আমি করে নিচ্ছিলাম হলো ছোলা ভুনা। আমার আলু দিয়ে ভীষণই ভালো লাগে, আপনার ভাইয়ের অতটা পছন্দ না। তো ছোলা ভুনাটা করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু ক্যামেরাম্যান ছিল আমার ভাবির মেয়ে আর কি, সে আমাকে এটা ক্যামেরা করে দিয়েছিল। আর তারপরে এই যে ডালটাকে চিনি মরিচ গরম মশলা দিয়ে আর একটু ঘন করে আমি ডালটাকে নামিয়ে নিই। আর এটাই ছিল আমার আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।